আলমারি রবিবারের দিনের আর একটা চমক হলো যে এখানে মাটির তৈরি জিনিসপত্র পাওয়া যায়। এখানে বঙ্গবন্ধু মোরাল ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। তরমুজের সময় এখন খুব তরমুজ পাওয়া যায়, কত সুন্দর সুন্দর তরমুজ এখানে রেখেছে। আপনারা যদি প্রতি রবিবারের দিন দুপুরের আগে এখানে আসেন তাহলে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন। আপনার হলদা চিংড়ি কি নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি আমার চ্যানেল থেকে। আমি আলী আহমদ। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন বোয়ালমারী উপজেলার এবং বোয়ালমারী বাজারের চৌরাস্তা এলাকা। এখানে বঙ্গবন্ধু মোরাল ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। আমরা আজকে ঘুরে ঘুরে দেখব বোয়ালমারী আজকে রবিবারের দিন কোথায় কি কি পাওয়া যায়, মেন জিনিসগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো। ওই সামনে দেখতে পাচ্ছেন উপজেলা কমপ্লেক্স, এই যে উপজেলা কমপ্লেক্স। তারপরে দেখা যাচ্ছে বার্তা টাওয়ার, এরপরে দেখা যাচ্ছে মডেল মসজিদ। ওই যে মডেল মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একটু ঘুরে ঘুরে দেখব আসলে কোন জায়গায় কি কি পাওয়া যায়। বোয়ালমারী বাজারটা ছবির মতো করেই অনেক সুন্দর একটা জায়গা, এখানে অনেক কিছু পাওয়া যায়। এই যে চৌরাস্তা বাজার, এই চৌরাস্তার আপনার এই যে উত্তর দিকে পশ্চিম দিকে চলে গেল হলো আপনার ভাটিয়াপাড়া থেকে যে মাঝখান্দি বাইপাস সড়ক গেছে, সেই বাইপাস সড়কের দিকটা আমি ক্যামেরা ধরছি। ও যে মাঝখান্দি থেকে ওই যে বাস আসতেছে, মাঝখান্দি থেকে বাস এসে এই যে বোয়ালমারী চৌরাস্তায় গোল্ডেন লাইন দাঁড়ালো। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হলো রেল স্টেশন দিকে চলে গেল, পূর্ব দিকে চলে গেল, সরাসরি পূর্ব দিকে চলে গেল। এখানে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা চলে গেল হলো বোয়ালমারী বাজারের দিকে, একেবারে সদর বাজারের দিকে চলে গেল। আরও ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হলো চলে গেল সরাসরি একেবারে রোডে বাজারের দিকে, একেবারে চলে গেল বোয়ালমারী মেন বাজারের দিকে চলে গেল। এই হলো বোয়ালমারী বাজার। চলুন এবার আমরা ঘুরে ঘুরে দেখি আসলে কোন জায়গায় রবিবারের দিন কি কি পাওয়া যায়, আমরা সেগুলো দেখে আসি। চৌরাস্তাতে সবসময়ের জন্য ফলমূল পাওয়া যায়, এটা প্রতিদিনই দেখা যায়, সবসময়ের জন্য ফলমূল। আজকে গোহাটা গরু বিক্রি করাবে, সেই গরুটা আমরা দেখাবো। তরমুজের সময় এখন খুব তরমুজ পাওয়া যায়, কত সুন্দর সুন্দর তরমুজ এখানে রেখেছে। এটা হলো বিলাসী শপিং কমপ্লেক্সের সামনে অডিটোরিয়াম এলাকা, এখানে সবসময়ের জন্য কাঁচা বাজার পাওয়া যায়। পাশাপাশি সকালবেলা যদি এখানে আসা যায় তাহলে গরুর গোশ পাওয়া যায়, গরুর গোশের বাজার এটা। 500 শয্যা বিশিষ্ট অডিটোরিয়াম, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, সরকারি বেসরকারি সব ধরনের প্রোগ্রাম এখানে হয়ে থাকে। আমরা এখন যাব গোহাটা দেখতে। রবিবারের দিনের সবচেয়ে বড় চমক হলো গোহাটা, গরু এবং ছাগলের হাট। এটি হলো সেই গোহাটা। এই গুহাটার এক পাশে হলো ছাগল বিক্রি করতেছে সবাই, আর এক পাশে গরু বিক্রি করতেছে। আমি এখন ছাগল যে পাশে বিক্রি আছে সেই পাশটা দেখতেছি। দেখতেছেন সব ছাগল বিক্রি হচ্ছে। এটা হলো বোয়ালমারী গার্লস স্কুল, সরকারি গার্লস স্কুল। এই স্কুলের পাশেই হলো এই গুহাটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে হলো সব গরু বিক্রি করা আছে, সব গরু বিক্রি করা হচ্ছে। এই সমস্ত গাড়িতে করে এই গরুগুলো আনা হয়েছে, গাড়িতে করে গরুগুলো আনা হয়েছে। গুহাটার পাশে রয়েছে শহীদ মিনার, গার্লস স্কুলের পিছনে শহীদ মিনার, তার পাশেই হলো এই গুহাটা। পান বিক্রি করা আছে। ডাবও বিক্রি করা আছে। এটি হলো বোয়ালমারী থানা, এই থানার পাশেই হলো এই গোয়াটা। আপনারা যদি প্রতি রবিবারের দিন দুপুরের আগে এখানে আসেন তাহলে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন। দুপুরের আগে আসতে হবে। এই যে এখন দেখা যাচ্ছে বাজারটা, এখন আমার ঘড়িতে বাজে 10টা,
হয়তো কিছুক্ষণ পরে, হয়তো ঘন্টা দুয়ের ভিতরে সব বেচাকি কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আপনারা চলে আসবেন 10টার আগে, 12টার আগে চলে আসবেন এখানে, এসে কেনাকাটা করে দিয়ে দেবেন। দেখুন রবিবারের দিন বাঙ্গি বিক্রিত হচ্ছে। চিরাগ ঘরে গরু কিনে নিয়ে চলে যাচ্ছে। এই থানার পাশেই বিভিন্ন দোকানে কাপড় চোপড়ের অভাব নেই। রবিবারের দিন ফুটপাতে অনেক কাপড়ের দোকান পাওয়া যায়। এই দোকানগুলোতে অনেক রকমের কাপড় স্বল্প মূল্যে মানুষ কিনে ব্যবহার করতে পারে। এই যে বসে ফেলে রাখছে, এখানে দোকান সাজাবে, এই চিন্তা ভাবনার মধ্যে আছে। এটা একটা পাইকারি মার্কেট, এখান থেকে পাইকারি দরে অনেক কাপড় নিয়ে চলে যাওয়া যাবে। পেয়ারা কত করে? 2 কেজি 100 টাকা। 2 কেজি 100। 2 কেজি 100, 2 কেজি 100 পেয়ারা। এগুলোর দাম কমই আছে। এখন আপনাদেরকে আর একটা বাজারের সাথে পরিচয় করে দেবো। এটা হলো হাঁস মুরগি কবুতরের বাজার। এই বাজারে আপনারা রবিবারের দিন আসলেও বিভিন্ন ধরনের জিনিসগুলো কিনতে পারবেন। এটি হলো জেলা পরিষদ ডাক বাংলো, বলমারি ডাক বাংলা। এই ডাক বাংলার সাথেই হলো এই মুরগি বিক্রয় করা হয়, হাঁস বিক্রি করা হয় এবং কবুতর পায়রা যা আপনারা কিনতেছেন এখান থেকে কিনতে পারবেন। চীন হাঁস পাওয়া যাচ্ছে এখানে, চীন হাঁস, বড় বড় চীন হাঁস, চীন হাঁস এবং রাজহাঁস একসাথে। খরগোশের জোড়া কত? কার আপনার? দাম কি একবার এটা 800 টাকা একটা, 800 টাকা এত টাকা? খরগোশ কত করে? এই রোডটা হলো মূলত বলমারি অফ দ্য মোড় থেকে এদিকে আসছে। এখান থেকে এই যে রোডটা নেমে গেলো, এখানে হলো সব জুয়েলারি দোকান, জুয়েলার্স, যত প্রকার স্বর্ণের দোকান এখানে পাবেন। এই আশপাশে অনেকগুলো স্বর্ণের দোকান রয়েছে। এখানে সব স্বর্ণের দোকান, স্বর্ণের কারপট্টি বলা হয়, স্বর্ণপট্টি। আপনারা এই যেখানে আসলে সব স্বর্ণ কিনতে পারবেন। বণিক জুয়েলার্স। স্বর্ণপট্টির পাশেই রয়েছে বিশাল মাছ বাজার। এই মাছ বাজারটা শুরু হয় মূলত 9টার পর থেকে। এখানে যখনই আসবেন তখন বিভিন্ন প্রকারের মাছ আপনারা কিনতে পারবেন। গলদা চিংড়ি, গজার নাকি এটা? কেজিতে বেচতেছে কত করে? গজার 700 টাকা। ইলিশ মাছ কি নাম? বিলাট কাপ। বিলাটের সাথে নাম। এই মাছগুলো সব মাছের মাছ খাইলে রক্ত বাড়ে নাকি? মাছ ভালো মাছগুলো মাছ আছে। কত করে কেজি? 300 করে বেচছে, দুটো ধরে যদি না 280 করে ধরে।
এই মাছ বাজারের পাশ দিয়ে আবার রয়েছে মুরগির দোকান। আপনারা চাইলে মুরগি এখান থেকে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, লেয়ারের মুরগি এগুলো আপনারা কিনে কেটে নিতে পারবেন। মুরগির দোকানের পাশেই আছে আবার গরুর মাংসের দোকান। আপনারা চাইলে গরুর মাংস এখান থেকে নিতে পারবেন। পাশেই আবার কাঁচা বাজার, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাঁচামালও নিতে পারবেন। পাশাপাশি সব এটা হলো রবিবারের কাঁচা বাজারের হাট। এই হাটটা রবিবার ছাড়া আর কখনো বসে না। এখানে যখন আসবেন আপনারা বিভিন্ন কাঁচামাল অল্প মূল্যে রবিবারের দিন নিতে পারবেন। এটা সারাদিনই চলে, সকাল 9টাতে শুরু হয়, বিকেল বা সন্ধ্যা পর্যন্ত এগুলো চলবে, কোনো সমস্যা হবে না। এখানে আসবেন আপনারা, এই রবিবারের দিন এই বাজারটা কাঁচা বাজার হিসেবে পাবেন। কিন্তু রোববার ছাড়া এখানে কাঁচা বাজার বসে না, ফুটপাত একেবারে খালি থাকে, রাস্তা ফাঁকা থাকে। বোয়ালমারী রবিবারের দিনের আর একটা চমক হলো যে এখানে মাটির তৈরি জিনিসপত্র পাওয়া যায়। এইগুলো আপনারা রবিবারের দিন এসে নিয়ে নিতে পারবেন। এটা পাবেন আপনি বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই মাটির তৈরি জিনিসপত্রগুলো কিনতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা এ পর্যন্তই রাখবো। পরবর্তী ভিডিওতে এই বোয়ালমারী নিয়ে দ্বিতীয় পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।